নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর এই যে মেশিন দেখছেন, এই মেশিন দিয়ে কিন্তু একটা ব্যবসা করা যায়, আর সেটা কিন্তু খুবই কম খরচে। এটা হলো বাতাসা তৈরি মেশিন। তো আমরা কিন্তু আজকে আপনাদের দেখাবো বাতাসা কিভাবে এই মেশিনের দ্বারা তৈরি হচ্ছে, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে। আপনারা হয়তো ছোট থেকে দেখেছেন বাতাসা হাতে তৈরি হয়, কিন্তু তার জন্য কিন্তু সময়ও অনেক লাগে আর পরিশ্রমও লাগে অনেকটা। কিন্তু এই মেশিনের দ্বারা আমরা বাতাসাটা কিন্তু তৈরি করব খুব কম সময়ে আর খুব কম পরিশ্রমে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বাতাসা তৈরি করতে কতটা উপকরণ লাগছে আর কিভাবে আমরা বাতাসাটা তৈরি করছি, সেটা ফুল আমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। বাতাসা তৈরির প্রধান উপকরণ হলো চিনি বা গুড়। তো আজকে কিন্তু আমরা তোমাদের দেখাবো গুড়ের বাতাসা। তো চলো, এখানে কিন্তু আমাদের গুড়ের যে চাশনিটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের কড়াইয়ের জালে ফুটছে, আর এটা কিন্তু কাঠের উনুনে হচ্ছে। তোমরা যদি চাও গ্যাসের উনুনেও করতে পারো। আমি বলে দিই যে আমাদের কিন্তু এই বাতাসাটা তৈরি করার জন্য একজনই যথেষ্ট, ম্যান পাওয়ারের দরকার নেই। যদি চান একজন হেল্প করতেই পারে, কিন্তু একজনই যথেষ্ট। এইবার বলে দিই আমাদের যে মেশিনটা, এটা কিন্তু রয়েছে, এটাকে কিন্তু বলে ট্যাঙ্কার। তো এই ট্যাঙ্কারটা কিন্তু রয়েছে আমাদের পুরো স্টিলের। যেহেতু স্টিলে আমরা খাবার দাবার খেতে পারি, মানে আমাদের স্টিল কিন্তু খাবারের উপযোগী, সেই কারণে কিন্তু আমাদের এই ট্যাঙ্কারটা রয়েছে স্টিলের। যেহেতু আমাদের চাশনিটা এখানে দেওয়ার পরে ফ্যাটারে ফাটানো হচ্ছে। তারপরে আমাদের রয়েছে হচ্ছে এই যে বেল্ট। এই বেল্টটা রয়েছে কিন্তু আমাদের সিলিকন বেল্ট। এটা কিন্তু আমাদের 20 বছরের গ্যারান্টি রয়েছে। আর এখানে রয়েছে আমাদের মোটরটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি রয়েছে। আর এই যে এখানে দেখছে যে আমাদের যে মেশিনটা রয়েছে সেটা কিন্তু কন্ট্রোল বোর্ড বলে। তো এখানে কিন্তু আমাদের 4টে সুইচ রয়েছে, সেটা আমি বলে দিই। এটা হচ্ছে হাইড্রোলিক, আর এটা হচ্ছে ড্রপিং, আর এটা হচ্ছে ফ্যাটার, আর এটা বেল্ট। তাছাড়া আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন গ্যাসটা কেন, যেহেতু এটা মেশিন, গ্যাসটা কেন লাগবে তার কারণ হচ্ছে আমাদের যে এই যে ট্যাঙ্কারটা রয়েছে, এই ট্যাঙ্কারের নিচে কিন্তু গরম করার জন্য, যেহেতু আমরা যখন আমাদের যে চাশনিটা এখানে ফেলানো হচ্ছে সেটা যেন জমে না যায়, সেই কারণে কিন্তু আমাদের এই নিচে গরম করতে হয়, না হলে কিন্তু আমাদের চাশনিটা গরম হয়ে যাবে। সেই কারণে চাশনিটা যাতে আমাদের জমে না যায়, সেই কারণে কিন্তু আমাদের এই গ্যাসের দরকার পড়ছে, যেহেতু এই ট্যাঙ্কারটা গরম করতে হবে। এবার কিন্তু আমরা দেখাবো আমাদের বাতাসাটা কিভাবে তৈরি হচ্ছে। বন্ধুরা, আমাদের কিন্তু এই যে গুড়ের চাশনিটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ট্যাঙ্কারের মধ্যে ঢালা হয়ে গেল। এই যে এবার কিন্তু আমাদের মেশিনের সাহায্যে এই যে 4টে যে সুইচের কথা বলেছিলাম, এবার কিন্তু আমাদের এই সুইচের কাজগুলো। তো বন্ধুরা, যেমন বলেছিলাম যে আমাদের ট্যাঙ্কারের নিচে কিন্তু গরম করতে হয়, তা সেই কাজটা কিন্তু করা হয়ে গেল, না হলে আমাদের কিন্তু এই যে চাশনিটা রয়েছে সেটা জমে যেতে পারে। তো এবার কিন্তু আমাদের যে চাশনিটা ঢালা হলো, এবার কিন্তু এখানে ভালোভাবে ফেটানো হবে। এবার ফেটানো, ওখানে যত বাবেলস হবে, যত ফেনা হবে, ততই কিন্তু আমাদের বাতাসাটা ভালো হবে। এই যে আমাদের কিন্তু ফ্যাটার মেশিন চালানো হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এই চাশনিটা খুব সুন্দরভাবে ফেটানো হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার দেখুন 14টা ছিদ্র দিয়ে কিন্তু একইভাবে একই সমান আকারে কিন্তু আমাদের বাতাসাটা পড়ছে। বাতাসাটা পড়ে একেবারে শুকিয়ে আমাদের বাতাসাটা কিন্তু রেডি হবে। এবং বন্ধুরা, কত সুন্দর ভাবে কিন্তু আমাদের বাতাসাগুলো ফুলে যাচ্ছে, কত সুন্দর ফোলা ফোলা কিন্তু আমাদের লাল বাতাসা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের বাতাসাগুলো যেহেতু রেডি হয়ে গেছে, তাই দেখুন আওয়াজটা দেখুন এত সুন্দর। মানে আমাদের কিন্তু বাতাসাটা সলিড, মানে আমাদের বাতাসা কিন্তু শক্ত হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর ভাবে এক সমান ভাবে কিন্তু বাতাসাগুলো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে গুড়ের বাতাসাটা কিন্তু খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন শক্ত হয়ে গেছে, মানে আমাদের বাতাসাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখুন কত বড় বড় সাইজের বাতাসা তৈরি হয়েছে। একদম বন্ধুরা, কি সুন্দর সমান আকারে কিন্তু আমাদের লাল বাতাসা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেয়া আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেখানে আমাদের যে ওনার আছে তিনি কিন্তু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারবে। তাছাড়া আমাদের মেশিনের সাহায্যে কিভাবে বাতাসা তৈরি হচ্ছে, কিভাবে রেডি হচ্ছে, আর আমাদের যে বাতাসা মেশিন
সেটা সম্বন্ধেও আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি আমাদের বাতাসাটা কিভাবে তৈরি হলো, বাতাসা প্রসেসিং কিভাবে হলো, বাতাসাটা রেডি হলো। তাই আপনারা কিন্তু আর চিন্তা করবেন না, একেবারে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে এখানে চলে আসুন। এবার শিখে নিন কিভাবে বাতাসাটা তৈরি হচ্ছে আর মেশিনটা সম্বন্ধেও জেনে নিন। তারপরে কিন্তু আপনারা শুরু করে দিন আপনাদের নতুন ব্যবসা।